হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি সজল একাডেমি নতুন আরেকটি ভিডিওতে। আপনারা দেখতেছেন মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে টেবিলকে কিভাবে কনভার্ট করে মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করা যায়। এক্সেলে টেবিলটাকে কনভার্ট করে কিভাবে লিঙ্কের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা যায় বা কনভার্ট করা যায়। তো ভিডিও শুরু করার আগে আমার প্রতিদিনই আপনাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট থাকে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আমার মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিটে এখানে একটা টেবিল আমি কপি করে রেখে দিয়েছি। এখন এই টেবিলটিকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে কিভাবে ব্যবহার করা যায় আমরা সেটাই আজকে দেখব। তো তার জন্য আমি প্রথমে কি করব, আমার টেবিলটাকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে করলাম। সিলেক্ট করার পরে এই যে হোম ট্যাবে চলে যাবেন, এখান থেকে এই কপিতে ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। এখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ওপেন করেন। সরি, আমার এখানে আগে থেকে টেবিলটা ছিল। মাইক্রোসফট ওয়ার্ডে পেজটা কি এভাবে ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি এইখানে দেখেন লেখা আছে পেস্ট। আপনি এই পেস্টের এইখানে যে ছোট্ট আইকনটা দেখা যায়, আপনি এই আইকনে ক্লিক করেন। আইকনে ক্লিক করলে আপনার সামনে পেস্ট অপশন আসবে। এইখানে কতগুলো অপশন আসবে। এইখান থেকে আপনি কি করবেন, এই যে 3 নাম্বার যেটা লেখা আছে লিঙ্ক, এই 3 নাম্বারটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এখানে কি টেবিলটা চলে আসবে। ওকে, চলে আসলো। এখন আপনি এটাকে আপনার মতো করে সাজিয়ে কাজ করতে পারবেন। আপনি চাইলে কলাম বড় ছোট করতে পারবেন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যদি এক্সেল শিটে কোনো কাজ করেন বা কোনো ডাটা পরিবর্তন করেন, তাহলে আপনার এইখানে মানে ওয়ার্ড পেজে মাইক্রোসফট ওয়ার্ডেও আপনার টেবিলটির মধ্যে ডাটা পরিবর্তন হবে। কারণ কি? কারণ হচ্ছে আমি যখন আমার টেবিলটাকে কপি করে ওয়ার্ডে এনে বসিয়েছিলাম, তখন আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করে দিয়েছিলাম। এই যে লিঙ্ক মানে এক্সেল থেকে ওয়ার্ডে যখন আমি এটাকে পেস্ট করেছি, তখন এক্সেলের সাথে ওয়ার্ডের একটা লিঙ্ক তৈরি হয়েছে। এই জন্য আমি যদি আমি যদি এক্সেলের ডাটা চেঞ্জ করি, তাহলে ওয়ার্ডের এই টেবিলেও ডাটা পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন হবে দেখেন, আমি যদি একই সাথে দুইটাকেই একসাথে ওপেন করি, আমি ওপেন করলাম, এখান থেকে আমি ধরেন ডাটা চেঞ্জ করব। ধরেন আমি এখানে এই সংখ্যাটাকে কেটে দিলাম। একটু লক্ষ্য করুন, আপনার এইখান থেকেও দেখেন টেবিলের এখানে ডাটাটা চলে গেছে। ধরেন আমি এখান থেকে ট্রেনার লেখাটাকে কেটে দিলাম, তাহলে দেখেন এখানেও ট্রেনার লেখাটা কি চলে গেল। তো এটা হচ্ছে একটা টিপস। এখন চলুন আমরা 2 নাম্বার টিপসে যাই। আমরা আবারও এক্সেল শিটটা ওপেন করলাম, আর ওয়ার্ডের এই টেবিলগুলোকে আমরা ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম। এখন আমরা এক্সেলে গেলাম, এখান থেকে আবারও
টেবিলটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি প্রেস করলাম, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কপিতে যেতে পারি। ওকে, করলাম। এখন আবারও আমরা ওয়ার্ডে গেলাম। এইখান থেকে আমরা আবারও এই পেস্টের আইকনে ক্লিক করি। ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে পেস্ট স্পেশাল। আপনি ক্লিক করবেন কোথায়? পেস্ট স্পেশালে। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। আসার পরে এইখান থেকে আপনি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্টটা সিলেক্ট করে দেবেন এবং ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে দেখেন আপনার এখানে টেবিলটা চলে আসবে। এখন আপনি আপনার ইচ্ছা মতো এখানে কাজ করে নিতে পারেন, এমনকি এখান থেকে আপনি প্রিন্টও করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মাইক্রোসফট এক্সেলে টেবিলকে ওয়ার্ডে কনভার্ট করে সহজভাবে কাজ করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সকলকে।